অন্যতম একটি পছন্দের খাবার, তাই নয় কি? আমরা সবাই মিলে আজকে রান্না করব ভাপা চিংড়ি। আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নারকেল কোড়া, হলুদ, সর্ষের তেল, কালো সর্ষে, নুন, কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখো একদম সাদা হয়ে গেছে। খুব ভালো করে একটা একটা করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মধ্যে কিছু কিছু জিনিস দেব। হলুদ দেব, আর দেব 1 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি ছোটো চামচে। আর দেব এর মধ্যে নুন দেব খানিকটা। হলুদ আর নুন দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, তাহলে চিংড়ি মাছ ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে। তাই জন্য হলুদ নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে দেখো মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়ে এইবারে আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ আমাদের এখানে খুব একটা মশলা আমরা ব্যবহার করব না, তাই আমি একটু সর্ষের তেলটা একটু পরিমাণটা বেশি দিয়েছি। ছোট একটা বাটি, মোটামুটি হাফ বাটির মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে গরম হতে সময় নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেবো। যেরকমভাবে আমরা চিংড়ি মাছটা ভাজি সেরকমভাবে তেলটাকে আমি একটু নাড়িয়ে নিলাম কড়াইতে। এবারে আমি দেখবো যে তেলটা গরম হচ্ছে কি না। কড়াইয়ের উপর মোটামুটি হাত রাখলেই আমরা বুঝতে পারি যে একটা তেলের গরম একটা আঁচ উঠতে থাকে, তখন আমাদের তেলটা গরম হয়ে গেছে বুঝতে পারবো। হ্যাঁ, এবারে তেলটা গরম হয়ে এসেছে। ভীষণ সোজা পদ্ধতিতে করব, কিন্তু খেতে এতটাই ভালো হবে, তোমাদের ভীষণ পছন্দ হবে। চিংড়ি মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি। এটা করে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজবো, খুব ডিপ করে লাল একদম কড়মড়ে করে ওরকমভাবে নয়, একদম হালকাভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। হ্যাঁ, এপাশ ওপাশ ওলট পালট করে ভাজবো, এপাশ ওপাশ ওলট পালট করে ভেজে নেব। এত সোজা পদ্ধতি তোমরা করে দেখো, তোমাদের খেতে দারুণ লাগবে। আমি হলফ করে বলতে পারি দারুণ লাগবে তোমাদের খেতে। আমি একটা একটা করে চিংড়ি মাছ এরকম করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা ফুটে তুলে রাখবো। সব চিংড়ি মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। যারা নতুন নতুন রান্না করছো, যারা নতুন নতুন রান্না শিখছো, যারা নতুন নতুন মার কাছ থেকে দূরে আসো, হস্টেলে আসো, বা নতুন নতুন বিয়ে হয়েছে, তারা এরকম সহজ পদ্ধতি ট্রাই করে দেখো। আমি সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, কালো সর্ষে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি নারকেল, যে কোরানো নারকেলটা ছিল আমার কাছে, সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফটা নারকেল নিয়ে নিয়েছি, গোটা নারকেলের অর্ধেকটা নারকেল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল, তাহলে আমার যে পেস্টটা আমি তৈরি করব সেটা খুব ভালোভাবে রেডি হবে।
অল্প একটু জল দিয়েছি। এরপরে এটার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ। আমি যেহেতু ছোট চামচ ব্যবহার করেছি, তোমরা বড় চামচের 1 চামচই দিয়ে, তার বেশি না। এরপরে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ের ভিতরে দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতন। তারপরে সব কটা জিনিস আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে এই পেস্টটা দিয়ে চিংড়ি মাছের সাথে পেস্টটাকে ভালো করে মেখে নেব। এই যে মশলাটা আমাদের তৈরি হলো, এটা এত অপূর্ব গন্ধ। চিংড়ি মাছের সাথে এটাকে আমি মেখে নেব। তার আগে আমি এটার মধ্যে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর সাথে সর্ষের তেলের গন্ধটা অসাধারণ লাগে। সর্ষের তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এর সাথে 2টো আমি পেস্টে দিয়েছি আর 2টো আমি এখানে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি সব কটা জিনিসকে মেখে নিচ্ছি। আমাদের 50% সমস্ত কিছু করা হয়ে গেল। এবার এটাকে শুধুমাত্র ভাপে দিতে হবে, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। কত সহজে চিংড়ি মাছ ভাপা দেখো হয়ে যাচ্ছে। আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। এই স্টিলের টিফিন বক্সটার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে মাখা চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছের তেলটাও আমি এর মধ্যে ব্যবহার করেছি। যে ভাজা চিংড়ি মাছের যে তেলটা ছিল আমার, সেই তেলটাও আমি এর মধ্যে ব্যবহার করেছি। আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। দিয়ে সব কটা জিনিসকে আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। কেউ কেউ নুন একটু কম খায়, কেউ কেউ একটু বেশি খায়। সবাই একবার নুনটা একটুখানি দেখে নিও যে সবার স্বাদ মতন নুন হয়েছে কিনা। টিফিন বক্সের মধ্যে আমি পুরো জিনিসটা ঢেলে নিচ্ছি। এইভাবে করে টিফিন বক্সের মধ্যে ঢেলে নিতে হবে জিনিসটাকে। ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিতে হবে টিফিন বক্সের, কারণ এটা এবার আমরা ভাপে বসাবো। আমি আবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি একটা এরকমভাবে স্ট্যান্ড বসিয়ে নেব। এটার উপরে আমি টিফিন বক্সটা বসাবো।
এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম এইভাবে। কড়াইতে আমি জল ঢেলে দিচ্ছি। এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে যাতে টিফিন বক্সের যে ঢাকনার যে জয়েন্ট আছে সেখান থেকে জলটা ভিতরে না ঢোকে, তার মানে তার নিচে পর্যন্ত জলটা দিতে হবে। আরও খানিকটা জল ঢেলে দিলাম। হ্যাঁ, এবারে ঠিকঠাক হয়েছে। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে দেবো যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। এইভাবে আমার প্রায় 40 মিনিট মতন রাখা হয়ে গেছে। 40 মিনিট মতন রেখে আমি চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে এবারে টিফিন বক্সটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে। টিফিন বক্সটা নামাবো, কিন্তু একটা খুন্তির সাহায্যে নামাচ্ছি আমি, ঠিক আছে? খুব সাবধানে খুন্তির সাহায্যে নামাবে, নাহলে কোনো তোয়ালে বা ন্যাকড়া দিয়ে ধরে নামাবে। এবার এটাকে এইভাবেই রেখে দেবে, খানিকক্ষণ ঠান্ডা হতে দেবে। তারপর এটাকে ঢাকনাটা খুলবে। অপূর্ব, এটা গন্ধতেই না খিদে পেয়ে যায়, এত সুন্দর গন্ধ বেরোয়। দেখো কত সুন্দর মশলাগুলো, একদম বাঙালি রেস্তোরাঁর মতন। বড় বড় যে বাঙালি রেস্তোরাঁগুলোতে আমরা চিংড়ি মাছ ভাপা খাই, একদম টেস্টটা তোমার সেই রকমই আসবে। আমি আগে ভাত রেডি করে রেখেছিলাম, কারণ এটা হয়ে যাওয়ার পর আর খাবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়। আমি ভাতটাতে আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। সাদা ভাত আর তার সাথে গরম গরম চিংড়ি ভাপা, অসাধারণ। তোমরা সবার কাছে অনুরোধ রইল, তোমাদের সবার কাছে তোমরা প্লিজ একবার টেস্ট করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের তৈরি হয়ে গেল রেস্তোরাঁর মতন চিংড়ি মাছ ভাপা।